বাড়িতে হোমওয়ার্ক গুলো করেছো? সে কি সুজাতা, তুমি কলেজ থেকে এখানে ডাইরেক্ট পড়াতে এলে? তোমাকে দেখি তো খুবই টায়ার্ড লাগছে। আসলে বাচ্চা মানুষ, তোমাকে যদি এত টায়ার্ড দেখে তাহলে ও কি শিখবে বলো তো? তুমি না একটুখানি বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে এখানে এসো, বুঝলে? আসলে কি বলতো দিদি, কলেজ থেকে একেবারে এখানে পড়াতে আসলে আমার অনেকটা সুবিধা হয়, কারণ অনেকগুলো পড়ানো থাকে তো, বাড়িতে যদি যাই তাহলে অনেকটা লেট হয়ে যাবে, সেই জন্য। সে নয় মাঝে মাঝে কলেজ একটুখানি কামাই করে নিও, বা কলেজ থেকে একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরে যেও, বুঝলে? একটু ফ্রেশ হয়ে এসো, বুঝলে? বড্ড টায়ার্ড দেখায় তোমাকে। হুম। আচ্ছা বলছিলাম সুজাতা, শোনো না, তুমি না এসব টপ টপ পরে না এখানে এসো না, বুঝলে? আসলে টিচার মানুষ তো তুমি, একটু যদি তুমি চুড়িদার বা শাড়ি টাড়ি পরো তাহলে বেশ সুন্দর দেখতে লাগে আর কি, বুঝতে পারলে তো? আচ্ছা ঠিক আছে, আমি পরের দিন থেকে চুড়িদার পরে আসার চেষ্টা করবো। শাড়ি তো আমি ঠিক অতটা ভালো পরতে পারি না। বলছি সুজাতা, শোনো না, আমি একটুখানি বাবুকে ম্যাগিটা খাইয়ে দিই। আসলে ওই দুপুরবেলা খেয়েছে তো, আর সারাটা বিকেল কি খাবে এখন, 1-1.5 ঘন্টা তো তুমি পড়াবে, একটু ম্যাগিটা খাইয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, খাইয়ে দাও, কোনো সমস্যা নেই। আর তুমি খেয়ে এসেছো তো? না মানে তোমাকে একটুখানি জল দিই? না, জল আছে আমার কাছে, আমি রাস্তা থেকে কিনেছি। ও, তুমি তো আবার বাইরে থেকে জিনিসপত্র কিনে খাও আর কি, নাকি? না দিদি, বাইরের খাবার আমি খাই না। আসলে বাইরের খাবার খেয়ে আমার একটুখানি শরীরটা খারাপ করেছিল তো, তাই ডক্টর আমাকে বলেছে বাইরের খাবার খেতে না। কোনো প্রবলেম নেই দিদি, আমি জল খেয়েই চালিয়ে নেবো। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে ওই জলটা খেয়ে নাও, আমি গিয়ে একটু বাবুকে একটুখানি ম্যাগিটা খাইয়ে দিই। হ্যাঁ, আসো আসো বাবু, একটু ম্যাগিটা খেয়ে নেবে, আসো। হ্যাঁ হ্যাঁ, তুমি ওকে ম্যাগিটা খাইয়ে দাও, কোনো সমস্যা নেই।